দেখুন, খানিকক্ষণ আগে তর্ক হচ্ছিল না যে ট্রেটার না হুইসেল ব্লোয়ার, সেই পুরাণের যুগ থেকে তো এই বিতর্ক চলছে। ধরুন বিভীষণ রাবণের কাছে ট্রেটার, আবার রামের কাছে হুইসেল ব্লোয়ার। এবার কথা হচ্ছে কে রাম কে রাবণ আমাকে জিজ্ঞেস করবেন না, তার কারণ সেইটা না না আমি মজা করলাম, একটা পৌরাণিক উদাহরণ দিলাম, কিন্তু আমি বলছি সেইটা আসলে নির্ধারণ করে ক্ষমতা। আর ক্ষমতা যদি চলে যায় বাজার দরও কমে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডি জোটের বৈঠকে সোনিয়া গান্ধীর পাশের চেয়ারটাতে বসানো হতো, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত থাকলে তার চেয়ার ফাঁকা রেখে ইন্ডি জোটে প্রতিবাদ জানানো হতো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ৪ঠা মের পালাবদলের পর বারবার প্রকাশ্যে বিজেপি দলগুলোকে, এমনকি লেফট আলট্রা লেফট সবাইকে আহ্বান জানাচ্ছেন, আর কংগ্রেস সিপিএম প্রকাশ্যে কটাক্ষ করে সেই প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। ভাবা যায়? হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, রোজ 2 ঘন্টা করে অফিসে বসছি, অন্য বিজেপি বিরোধীরা আসুন। কেউ তো গেলেনই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিল কংগ্রেস এবং সিপিএম। আজ 21-এর মঞ্চ থেকে উদার আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিজেপির বিরুদ্ধে লড়তে চাইলে একসঙ্গে আসুন, আগামী দিনে বাংলায় সবাই মিলে একসঙ্গে জোট করব। কি বললেন দেখি একবার। আমি আগেই বলেছিলাম, বাবুলরা জানে, দোলারা জানে, রবীন্দ্র জয়ন্তীর দিন যে আসুন আমরা সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারো প্রতি কোনো ইগো নেই, আমার কারো প্রতি কোনো গ্রিভ্যান্সেস নেই। আর তা নাহলে মনে রাখবেন, আজকে যারা বিজেপির কথায় দলীয় অফিস খুলতে পারছেন, মিছিল মিটিং করছেন, আমাদের শেষ করার পরে ওদেরও কিন্তু আপনাদের শেষ করে দেবে। আমি চাই না গণতন্ত্র শেষ হোক, গণতন্ত্র লুণ্ঠিত হোক। এখনো যদি বিবেকের জাগ্রত চেতনা থাকে তাহলে মনে রাখবেন সবাইকে এক হয়ে লড়া দরকার। এর উত্তর এলো সরাসরি 2.5 কিলোমিটার দূরে কংগ্রেসের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। অধীর চৌধুরী ওই শহীদ মিনার ময়দান থেকে বললেন, দিদির নাটকে বিশ্বাস করবেন না। দেখব। এই বাংলায় বিজেপি পার্টিকে একসঙ্গে নির্বাচনী সহযোগিতা করে নির্বাচনী গঠবন্ধন বানিয়ে এই বিজেপি পার্টিকে এই বাংলায় প্রবেশ করিয়েছেন মমতা ব্যানার্জি। আপনারা ভুলে গেছে, দিদির সব কিছু দেখবেন, দিদির নাটকে বিশ্বাস করবেন না। ইতিহাসের কথা বলছি, ইতিহাসের কথা বলছি। আমাদের পঞ্চায়েত ভোট করতে দেয়নি, মিউনিসিপ্যালিটি ভোট করতে দেয়নি, কোথাও রাজনীতি কথা বলতে দেয়নি। মিথ্যা কেস আর মিথ্যা কেস। আমার জেলা মুর্শিদাবাদে শয়ে আমাদের কংগ্রেসি কর্মীদেরকে পানি কেস দেওয়া হতো। পানি কেস মানে কি জানেন? মাদক পাচার কেস, যাতে কংগ্রেস করতে না পারে। দেখুন, এখানেও তফাৎটা হয়ে গেছে ক্ষমতায় থাকা এবং না থাকা। ক্ষমতায় থাকলে এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বলতেন যে এ রাজ্যে আমার কাউকে দরকার নেই, আমার একলা চলই হচ্ছে এই রাজ্যে নীতি। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ে গেছে হঠাৎ সেই ইন্ডি জোটের কথা। আমি এই কথাটা বললাম তার কারণ একটা এই বছরের উদাহরণ দিই। 7ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় এই কংগ্রেসকে, এই বামেদের, এই অন্যান্য বিজেপি দলগুলোকে, এই রাজ্যের যারা লড়াই করছিল বিজেপির বিরুদ্ধে, কি বলেছিলেন দেখেন। গদাই মাদাই জগাই, বিজেপি কংগ্রেস সিপিএম তিনটে সেম। মনে রাখবেন, যারা একদিন সিপিএম করতো তারা আজকে বিজেপি করে। এই স্মৃতিটা এখনো জেগে আছে বলেই কি সৌম্যরা একেবারে পত্রপাঠ ওই প্রস্তাব ওই 2.5 কিলোমিটার দূরে শহীদ মিনার ময়দান থেকে আজই নাকচ করে দিল? এত তারা ছিল সৌম্য? দেখুন সুমনদা, আপনি আগে একটি রাম রাবণের সব বলছিলেন, হ্যাঁ খুব ভালো লাগছিল শুনতে। তো আমি কাউকে সিঙ্গুলার নেমে বলছি না, মানে একই কথা শুনি, তবে মন্থরাদের মুখে এখন এই শুরুতেই এত সুন্দর তরজা দেখলাম না তৃণমূল এখন অনেক প্রকার। তৃণমূল কয় প্রকার জানি না, মাধ্যমিকে প্রশ্ন উত্তর আসবে কিনা, 10 নম্বরের কোশ্চেনও আসতে পারে। তৃণমূল কয় প্রকার, কেউ জেলে, কেউ বেলে, কেউ এলো বলে, এরকম আর কি। তো এই যে ডাক শুনছেন, বাংলা একটা কথা হচ্ছে নিশির ডাক, আমরা জানি তো নিশির ডাকে, জানেন তো নিশির ডাকে আপনি বেরিয়েছেন কি আপনি মরেছেন, তো এটা নিশির ডাক। তো এখন দেখুন, আমরা কেউ ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি, মানে আমি বলছি যে কয়েকবার ডাকে সাড়া দিয়ে সেরকম অভিজ্ঞতা হয়েছে। নিশির ডাক, আপনি ডাকে সাড়া দিয়ে আপনি মরেছেন। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, কেউ বলে কি আমরা দেখুন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতেও, ইস্ট জর্জিয়াতেও পড়িনি, আর আমরা এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স থেকেও পড়াশোনা করে আছি। এখন কে কার, দেখুন এত বড় একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে 1998 সালের পর থেকে 93 সালে 33 বছর আগের একটা ঘটনা আপনাদের স্টুডিওতে বলছিলাম আমি।
দেখুন ইন্টেনশন কি দুটো দলে, তৃণমূল আমি ধরলাম কেউ বালিশ চাটা বলছে, এখন যদিও সেই বালিশ চাটা কখনো মাথার বালিশ ছিল, কখনো পাশ বালিশ ছিল, জানলে ওদের নেব না আবার নিয়ে নিবে, কোনো ঠিক নেই। কিন্তু আপনি কারোর উপর বাউচ করতে পারবেন না, প্রসূনবাবু কোন দিকে থাকবেন, উনি কোন দিকে থাকবেন, কালকে দেখবেন এদিক ওদিক হয়ে গেল। আমরাই ভুল করে ফেলি। হ্যাঁ, তোমরা কোন দিকে থাকবো সেটা নিশ্চিত আমরা ভুল করে ফেলি। কেন বলি? কারণ ওটা তো তোমার হাতে নেই, হাই কমান্ডের হাতে। আমরা বুঝি না তো কে তৃণমূল। আপনি জানেন কখন কে তৃণমূল? আপনি বলতে পারবেন কে তৃণমূল কালকে, কোনটা কালীঘাট তৃণমূল, কোনটা বালিশ চাটা তৃণমূল, বলতে পারবেন? পারবেন না। যাই হোক, আমি ওই বিতর্কে যাচ্ছি না, সেটা ওদের ব্যাপার, ওরা করুক, যা খুশি করুক, ওদের নিজেদের ব্যাপারে। এই যে রাম রাবণের কথা বলছি না, রাম রাবণের যুদ্ধ হয় দেখবেন, গ্রাম বাংলা রাম রাবণের যুদ্ধ হচ্ছে, খুব মারামারি হচ্ছে, খুব দেখবেন যুদ্ধ হচ্ছে, রাম রাবণকে মারছে, রাম রাবণকে মারছে। ঠিক দেখবেন যখন যুদ্ধ মানে যাত্রা শেষ হয়ে যায়, পিছনে গ্রিন রুমে বসে দুদলেই একসঙ্গে বসে বিড়ি ভাগ করে খায়, এদের হচ্ছে সেই যুদ্ধ। তো হোক, আমাদের তাতেও আপত্তি নেই। তো এই ভাগ করে ধূমপানটা যদি দিল্লিতে হয়, ধরো মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর মধ্যে, তো তোমাদের তো সেটাই মানতে হবে আর মঞ্চের সামনে হাততালি দিতে হবে। নেতারা তো বলে যে নিষিদ্ধ ডাক, আপনি কেন বিশ্বাস করছেন না? শুনুন না, তো আমি শুধু একটা কথাই বলি যে একবারও শুনেছেন এই দুটো মঞ্চ থেকে আজকে একটা কথা হলো যে 2011 সালের মে মাসে যে কমিশনের সুশান্ত চ্যাটার্জি কমিশনটা হয়েছিল, সেই কমিশন আমার মে মাসে যতটুকু মনে পড়ছে তার ঠিক 3 বছর মানে 14 ডিসেম্বর মাসে কমিশনটা রিপোর্ট হলো, গতকাল সেটা টেবিল হলো। আমি বলছি অবজারভেশনের রিপোর্টগুলো যে আছে, সেই অবজারভেশনের রিপোর্ট অবধি কেন, আমি জানতে চাইছি আজকে কেন মমতা ব্যানার্জি সেদিন অ্যাপিয়ার হলেন না কমিশনের কাছে। আমার প্রশ্ন যে মনীশ গুপ্তকে কেন আজকে স্কট ফ্রি রাখা হলো? তখন তো এই তৃণমূল ভাগ ছিল না, তখন এই নেতারা তো সবাই একসঙ্গে ছিলেন।